আমাদেরকে কেন ইসলামী জীবন ব্যবস্থা মেনে চলতে হবে, এটার দ্বিতীয় কারণ এবং দ্বিতীয় ভিডিও। এরপর আরও দুটো ভিডিও থাকবে। আমাদের প্রতিটি কাজের পজিটিভ ও নেগেটিভ দুটি দিক আছে। কোনো কাজের পজিটিভ দিক বেশি থাকে আর কোনো কাজের নেগেটিভ দিকটা বেশি থাকে। যেমন মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ বলেছেন, তারা তোমাদেরকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো এ দুটোই রয়েছে বড় পাপ এবং মানুষের জন্য উপকার। আর এটার পাপ ক্ষতিকর দিক এটার উপকারী দিকের চেয়ে অনেক বেশি বড়। তো এই জায়গা থেকে একটা বিষয় খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে মদে বা জুয়াতে ভালো দিক থেকে খারাপ দিক অনেক বড়। ইসলামে যাই হারাম করা হয়েছে তার অনেক বস্তুতেই হয়তো কিছু উপকারী দিক থাকতে পারে, কিন্তু তার খারাপ দিক অনেক বেশি। ইসলামের অনেক হারাম বিষয় নিয়ে অনেকে তর্ক করে বলবে যে এটা কেন হারাম, এর তো অনেক উপকার দিক আছে, অথচ এর খারাপ দিক যে আরো অনেক বেশি সেটা নিয়ে আলোচনা করা হয় না। এই খারাপ দিকগুলো শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আপনারা হয়তো বাটারফ্লাই ইফেক্ট কথাটা শুনেছেন। আপনারা যারা শুনেন নাই তারা আপনারা চাইলে এখনই গুগলে সার্চ করেন, এটা লিখেন বাটারফ্লাই ইফেক্ট, আপনারা বুঝতে পারবেন বিষয়টা। মদ, জুয়া বা যে কোনো হারাম কাজের ক্ষতি শুধুমাত্র আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আপনার পরিবার, আপনার কাছের মানুষ, সমাজ, প্রাণী জগৎ বা আপনার চারপাশের পরিবেশ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেই। মূলত আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা যা নিষেধ করেছেন তা যে কোনোভাবে আপনার ভালোর জন্য করেছেন, আবার আপনার আশেপাশের সবকিছুর ভালোর জন্য করেছেন। কিন্তু আপনি যদি আল্লাহর এই আদেশ অমান্য করেন তাহলে আপনার নিজের ক্ষতির পাশাপাশি আপনার কারণে অন্য সকলেরও ক্ষতি সাধিত হচ্ছে। এবং কিভাবে এই ক্ষতি সাধিত হচ্ছে তার বিস্তারিত ব্যাখ্যা বা একটা স্যাম্পল আমাদের সামনের ভিডিওগুলোতে বেশ কিছু পরে হালাল এবং হারাম একটা টপিক থাকবে, সেটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আপনার এই যে খারাপ কাজগুলো আছে এটার প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি রাখছেন। মদ নিয়ে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ বা মাদক দ্রব্য, জুয়া, মূর্তি ও লটারির তীর এসব হচ্ছে কি নাপাক ও গর্বিত কাজ, শয়তানের কাজও বটে। সুতরাং এগুলো থেকে তোমরা সম্পূর্ণরূপে দূরে থাকো, তাহলেই তো তোমরা সফল কাম হতে পারবে। শয়তান তো এটিই চায় যে মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হোক এবং আল্লাহ তাআলার স্মরণ ও নামাজ থেকে তোমরা বিরত থাকো। সুতরাং এখনো কি তোমরা এগুলো থেকে বিরত থাকবে না? তো এই ছিল আয়াতটা। আর সত্যি কথা বলতে কিভাবে চললে, কি খেলে এবং কি কাজ করলে আমাদের জন্য উত্তম হবে তা আমরা একমাত্র ইসলামী জীবন ব্যবস্থার মাধ্যমেই পরিপূর্ণভাবে জানতে পারি, এবং এই জন্য আমাদেরকে ইসলামী জীবন ব্যবস্থাই মেনে চলতে হবে। এটা ছিল আমাদের দ্বিতীয় কারণ, এবং ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা তৃতীয় কারণটা জানবো। বিস্তারিত জানতে আপনারা ইসলাম আসলে কি বইটি পড়তে পারেন।